প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রমজীবীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিয় চৌধুরী শাহীন। তিনি বলেন, শ্রমিকরাই হচ্ছে দেশের চালিকা শক্তি। বাংলাদেশের মানুষ যে স্বপ্ন দেখে, যে কাঙ্ক্ষিত স্বপ্নের মধ্যে দিয়ে একটি স্বনির্ভর বাংলাদেশ দেখার যে স্বপ্নে তারেক রহমান বাংলাদেশের 18 কোটি মানুষকে নিয়ে যে কাজ করার চেষ্টা করছেন, সেই কাজের মধ্যে আমাদের সম্পৃক্ত হতে হবে। এই ফেডারেশনের মধ্যে যে সবাই যে আমার দলের থাকবে এমন কোনো কথা নেই, অন্য দলের থাকবে। সব দলের কথাকে আমরা প্রাধান্য দিব, আমরা তাদের কথা বলার সুযোগ দেব। দলীয় ব্যানারে শ্রমিক ফেডারেশন শ্রমিক ইউনিয়ন করা যায় না। ইউনিয়ন করতে হলে সব দলের লোক থাকবে, সেখানে নেতারা, যারা কর্মীরা এবং যাদেরকে নির্বাচিত করবে তারাই নেতৃত্ব দেবে। শুক্রবার বিকেলে চট্টগ্রাম জেলা অটো টেম্পো অটো রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিস্ট্রেশন নাম্বার 1487/90 মোরাদপুর শাখার উদ্যোগে আয়োজিত সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম নগরের মোরাদপুর মোড়ে আয়োজিত সমাবেশের উদ্বোধক ছিলেন সিএমপির উত্তর ট্রাফিক বিভাগের মোরাদপুর এলাকার ট্রাফিক পুলিশ পরিদর্শক মোহাম্মদ আলতাফ হোসেন। প্রধান বক্তা ছিলেন পাঁচলাইশ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনির আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন 7 নং পশ্চিম 16 শহর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক এনামুল হক ইনু ও সদস্য সচিব মিজানুর রহমান মিজান। আমাদের ট্রাফিক বিভাগটা হচ্ছে সেবাধর্মী। আমরা চেষ্টা করি যানজট মুক্ত রাখার জন্য, মানুষ যাতে স্বাভাবিকভাবে সুন্দরভাবে বাসায় ফেরে অফিসে যায়, চলাচল করতে পারে। 15 নম্বর যে মেজিমা আছে কোতোয়ালি থেকে মুরাদপুর পর্যন্ত, তো ভাইদের অনুরোধ করবো যে আপনারা সুশৃঙ্খলভাবে চালান, রাস্তায় যেন এলোপাতারি না থাকে। আপনারা শ্রমিক, আপনারা সারাদিন অটো রিক্সা, অটো ট্যাক্সি চালান, অটো টেম্পো চালান, আপনাদের মাথার দাম পাইয়ে ফেলে 2-4টা পয়সা ইনকাম করে আপনাদের ফ্যামিলির জন্য নিয়ে যান। আর আজকে সেই পয়সা থেকে আপনারা একটা ওয়াবে আপনাদের সাংগঠনিকভাবে আপনাদের গঠনতন্ত্রের মধ্যে যে সিস্টেমটা দেওয়া আছে তার বাইরে কোনো ওয়াবে কোনো টাকা পয়সা উঠানো যাবে না। বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক জিয়ার আহ্বান হচ্ছে, আপনারা যারা শ্রমিক, আপনারা কখনো চাঁদাবাজি করতে পারবেন না, আপনারা কোনো অবৈধ কাজের মধ্যে লিপ্ত থাকতে পারবেন না। আমরা চাই এমন একটা শ্রমিক সংগঠন, যে শ্রমিক সংগঠনের মধ্য দিয়ে আমরা শ্রমিক ভাইদের উপকৃত হবেন। এই শ্রমিক তহবিলের না থাকার কারণে অনেক শ্রমিক ভাই আপনার রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট করার পর তার জন্য চিকিৎসার জন্য মানুষের পথে রাস্তায় ধারে মানুষের ড্রাইভারের কাছে রাস্তায় ওনারা মানুষের ভিক্ষা করা লাগে। সংগঠনের মোরাদপুর শাখার সভাপতি মোহাম্মদ সোহেলের সভাপতিত্বে এবং 7 নং পশ্চিম 16 শহর ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক জাহেদুল হক ও মোরাদপুর শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী আকবরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে শ্রমিক কার্ড, শ্রমিকদের মৃত্যু তহবিল ও সড়ক দুর্ঘটনায় আহত শ্রমিকদের জন্য তহবিল সংগ্রহ চলমান থাকবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। অনুষ্ঠানে পাঁচলাইশ থানা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ বাবুল কোম্পানি, সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, শাহাদাত হোসেন ওয়াসিম, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম, পাঁচলাইশ থানা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক আইয়ুব খান, পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আলম শফি, সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ সবুজ, মোহাম্মদ আজাদ, চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব শহীদুল ইসলাম শহীদ, বিএনপি নেতা খালেদ হাসান, আব্দুল জলিল, মোহাম্মদ টনু, মোহাম্মদ রানা, মোহাম্মদ মনসুর, নুন নবী, ইউনিট বিএনপি নেতা নূর হোসেন, আলাউদ্দিন আলু, মোহাম্মদ জয়নাল, মোহাম্মদ নাসির, মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ ইকরাম, হুমায়ুন, জাহাঙ্গীর, 7 নং পশ্চিম 16 শহর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ ইসমাইল, স্বেচ্ছাসেবক দলের মোহাম্মদ ফয়সাল, মোহাম্মদ ইমন, ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা মোহাম্মদ জসিম, অক্সিজেন শাখার মোহাম্মদ নবাব, মোরাদপুর শাখার শাহজাহান, মোহাম্মদ রানা, মোহাম্মদ সালাউদ্দিন, নূর আলম, কাসেম মুস্তফা, জসিম উদ্দিন সহ বিপুল সংখ্যক মালিক শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
একটি কথাই বলবো, এই যে শ্রমিকের এত কষ্ট, শ্রম, ঘাম, এই শ্রমিকের নেতা যিনি লিখেছে 5 তারিখের পরে এই যে শ্রমিক সংগঠন হাঁটি হাঁটি পা পা করে আমাদের জাতীয়বাদী বিশ্বাসী যারা শ্রমিক সংগঠন আছে, যাদের কষ্ট বিনিময়ে আজকে এই শ্রমিক সংগঠন সিনিয়র নেতৃবৃন্দরা আছেন, তাদের যেই দিক নির্দেশনা দেবে সেই নির্দেশনা অনুযায়ী আপনারা এই কমিটির মূল্যবান নির্দেশনাগুলো মেনে চলবেন। সমর্থন ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি।